বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আজ রাতে আমরা খাদিজা রাদিয়াল্লাহু সম্পর্কে আলোচনা করব। খাদিজা রাদিয়াল্লাহু হলেন প্রথম, এমনকি প্রথমের তালিকায় তিনি প্রথম ৯টি স্থান দখল করে আছেন, যা আমি ইনশাআল্লাহ তার গুণাবলীর আলোচনায় পৌঁছালে ব্যাখ্যা করব। আমরা এই সিরিজ তার সঙ্গে শুরু করতে পারতাম, কিন্তু আমি প্রথমে কিছু ভিত্তি স্থাপন করতে চেয়েছিলাম তাদের সম্পর্কে, যারা খাদিজা রাদিয়াল্লাহুর আগে থেকেই ইসলামের প্রতি ঝোঁক দেখিয়েছিলেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের বার্তা লাভের পর তাকে বিশ্বাস করে সেই গুরুত্বপূর্ণ কাজে সহায়তা প্রদান করেছিলেন। জায়েদ ইবনে আমর এবং ওয়ারাকা ইবনে নওফলের ভূমিকা বোঝার পরে আমরা এখন এই অত্যন্ত বিশেষ মহিলার সম্পর্কে আলোচনা করতে যাচ্ছি। একটা বিষয় পরিষ্কার করে বলতে চাই যে খাদিজা রাদিয়াল্লাহু সম্পর্কে আমি এর আগে ৫ ঘন্টার একটা সিরিজ করেছি, তাই এইটিকে ৪০ মিনিটের আলোচনায় সংক্ষিপ্ত করা কঠিন। তবে আমি চেষ্টা করব বিশেষ করে তার এই বৈশিষ্ট্যগুলোর উপরে আলোচনা করতে, যা তাকে প্রথম করে তুলেছে এবং তার জীবনের অনেক তথ্য এড়িয়ে যেতে হবে, যা হয়তো আমাদের এই আলোচনার মূল বিষয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তার যুগের সর্বোত্তম নারী ছিলেন মরিয়ম আলাইহিস সালাম এবং তার যুগের সর্বোত্তম নারী ছিলেন খাদিজা রাদিয়াল্লাহু। অর্থাৎ এরা দুইজন তাদের নিজস্ব যে যুগ, যে সময়, সেই জামানার সবচেয়ে আদর্শ এবং সর্বোত্তম নারী ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজা রাদিয়াল্লাহুকে সেই ব্যক্তিদের অন্তর্ভুক্ত করেছেন যারা তাদের ঈমানকে সম্পূর্ণ করেছেন। একজন নবী না হয়েও কারো পক্ষে ঈমান এবং চরিত্রে পরিপূর্ণ হওয়া অত্যন্ত কঠিন। তো খাদিজা রাদিয়াল্লাহু হলেন খাদিজা ইবনে খুয়াইলিদ। তার বংশ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশের সঙ্গে কুসাই ইবনে কিলাবের মাধ্যমে মিলিত হয়েছে। তার পিতা ছিলেন তার ভাই বোনদের মধ্যে সবচেয়ে ছোট এবং তিনিও তার পরিবারের মধ্যে সবচেয়ে ছোট ছিলেন। খুয়াইলিদ খাদিজা রাদিয়াল্লাহুর পিতা বনু আসাদের প্রধান ছিলেন। তিনি সূরা ফিলের সেই ঘটনার অন্তর্ভুক্ত ছিলেন যেখানে কাবা শরীফ রক্ষার জন্য আব্দুল মুত্তালিব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা, যিনি রাসূলুল্লাহকে পিতার মৃত্যুর পর লালন পালন করেন, সেই আব্দুল মুত্তালিবের সঙ্গে সহায়তা করেছিলেন। তিনি আব্দুল মুত্তালিবের সঙ্গে ইয়েমেনের শাসককে অভিনন্দন জানাতে গিয়েছিলেন। এই শাসক আসলে আব্রাহার মৃত্যুর পর ক্ষমতায় এসেছিলেন। আব্রাহা হচ্ছে তিনি যিনি কাবার ধ্বংসের জন্য এসেছিলেন। তো এই আব্দুল মুত্তালিব এবং খুয়াইলিদ তারা দুইজন একসঙ্গে অনেক সময় কাটিয়েছিলেন এবং উভয়ই অল্প বয়সে মৃত্যুবরণ করেন। খুয়াইলিদ আল ফিজা যুদ্ধে শহীদ হন, যেটা আমরা এর আগে কথা বলেছিলাম। খাদিজা রাদিয়াল্লাহুর মাতা ছিলেন ফাতিমা বিনতে জাইদা। তার ভাই বোনদের মধ্যে আওয়াম, যিনি জুবাইর রাদিয়াল্লাহুর পিতা। জুবাইর হচ্ছেন 10 জন জান্নাতের সুসংবাদ প্রাপ্তদের একজন, এবং হিজাম, যিনি হাকিম ইবনে হিজামের পিতা। হাকিম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরায়ের একটা গুরুত্বপূর্ণ চরিত্র। এবং হালা বিনতে খুয়াইলিদ, যার পুত্র আল আস খাদিজা রাদিয়াল্লাহুর কন্যা জয়নাবের স্বামী ছিলেন। এরা হচ্ছে উল্লেখযোগ্য। তো খাদিজা রাদিয়াল্লাহু 555 সালে জন্মগ্রহণ করেন, যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের 15 বছর আগে। তার নাম সেই সময়ের মধ্যে খুবই ইউনিক ছিল। তার নামের অর্থ হচ্ছে অকাল জাত, কারণ তিনি নির্ধারিত সময়ের অনেক আগেই জন্মগ্রহণ করেছিলেন। কিছু স্কলার বলেন এটির অর্থ এই যে তিনি তার যুগের অনেকের চেয়ে অনেক অগ্রগামী ছিলেন। তার পূর্বে খাদিজা নামে কাউকে পাওয়া যায় না। তিনি ছিলেন অত্যন্ত সুন্দরী, শিক্ষিত, মার্জিত পোশাক পরিহিতা, তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন। তার আচরণ এবং চরিত্রে একেবারে নিখুঁত। মক্কার সবচেয়ে আভিজাত্যপূর্ণ নারী। তিনি কখনো মূর্তি পূজা করেননি, সম্ভবত ওয়ারাকার প্রভাবেই। তার উপাধি ছিল তাহিরা, যার অর্থ হচ্ছে বিশুদ্ধ, যা তার চরিত্রের প্রতি ইঙ্গিত করে। এমনকি ইসলামের আগেও তার চরিত্র অত্যন্ত নিখুঁত ছিল। তিনি কখনো পরনিন্দা করতেন না, মিথ্যা কথা বলতেন না, কাউকে কষ্ট দিতেন না বা বিরক্ত করতেন না। তার উপস্থিতি ছিল খুবই কোমল এবং শ্রুতিমধুর। যা কিছু তার ছিল, যা সাধারণ যে কোনো মানুষকে অহংকারী করে তুলতে পারত, তা কেবল তার উত্তম গুণাবলী বৃদ্ধিতেই সাহায্য করে। তিনি প্রথমে আবু হালার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন এবং তার থেকে তার 2টি পুত্র সন্তান জন্মগ্রহণ করে। তাদের নাম হচ্ছে হালা ও হিন্দ। হিন্দ হলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর শারীরিক এবং চারিত্রিক গুণাবলী বর্ণনা দানকারীদের মধ্যে অন্যতম একজন। অর্থাৎ উনি খুব সুন্দরভাবে আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনা প্রদান করেছেন। এবং হিন্দ আবু হালা নামে একটা হাদিস আছে যেখানে আসলে এই বর্ণনাটা রয়েছে। আপনারা যদি এটা নিয়ে সার্চ দেন, হিন্দ আবু হালা
রাসূলুল্লাহ সাল্লামের বর্ণনা, তাহলে আপনারা এটা পাবেন। হিন্দ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর অনেক পরেও জীবিত ছিলেন। হিজরির 30 সালে তিনি মারা যান। আবু হালা মৃত্যুবরণ করলে খাদিজা রাদিয়াল্লাহু তিন সঙ্গে আতিকের বিয়ে হয় এবং আতিক এবং খাদিজা রাদিয়াল্লাহু থেকে তাদের একটা কন্যা সন্তান জন্মগ্রহণ করে, যার নামও আবার হিন্দ। তো তখন আসলে হিন্দ নামে অনেকেই ছিল এবং হিন্দ অনেক কমন নাম ছিল এবং হিন্দ একই সাথে ছেলেদের বা মেয়েদের দুইটার নামই হতে পারত। তো আতিকের সাথে খাদিজা রাদিয়াল্লাহু যখন বিয়ে হয়, তাদের যে সন্তানটা কন্যা সন্তান জন্মগ্রহণ করে তার নামও হিন্দ এবং তাদের একটা পুত্র সন্তান জন্মগ্রহণ করে যার নাম হচ্ছে আব্দুল উজ্জা। সো উজ্জা, আপনারা হয়তো উজ্জা হচ্ছে মূর্তির সম্পর্কে বলতে পারেন যে ওদের মূর্তি ছিল উজ্জা, কিন্তু এটা আসলে মূলত নামকরণ করা হয়েছে তার দাদার নামে, যার নাম ছিল উজ্জা। তো এই যে দ্বিতীয় স্বামী আতিক, তিনি আসলে যখন খাদিজা রাদিয়াল্লাহুর বয়স 25 বছর তখন মারা যান। তো খাদিজা রাদিয়াল্লাহুর যে গোত্র অর্থাৎ বানু মাখজুম, সেটা ছিল সবচেয়ে ধনী গোত্রদের মধ্যে অন্যতম। তিনি তার বাবা এবং মা উভয়ের কাছ থেকে, তার দুই স্বামী মারা গিয়েছিলেন যারা ধনী ছিলেন, তাদের কাছ থেকে উত্তরাধিকার সূত্রে অনেক কিছু পেয়েছেন এবং তিনি ছিলেন অত্যন্ত বুদ্ধিমান ব্যবসায়ী মহিলা। তিনি কেবল কুরাইশদের মধ্যে সবচেয়ে ধনী হননি, বরং তার কাফেলা কুরাইশদের অন্যান্য সমস্ত কাফেলার যোগফলের সমান ছিল। তিনি মাঝে মাঝে সিরিয়া ও ইয়েমেনের উদ্দেশ্যে বাণিজ্য পথে তার পণ্যবাহী ওট পাঠাতেন এবং সেটা 800-রও বেশি হতো। তার উপাধি হয়ে ওঠে কুরাইশদের রাজকন্যা, কুরাইশদের নারীদের নেতা, মহান খাদিজা। এইটা ছিল তার যে উপাধি তাহিরা, তার সাথে এডিশনাল হিসাবে তার উদারতা। তার ছাদের উপরে একটা সবুজ রেশমের প্যান্ডেল ছিল, যা দারিদ্রদের তার বাড়িতে যাওয়ার একটা সংকেত ছিল। অর্থাৎ তিনি তার বাসায় আসার জন্য এই পতাকা, এই সবুজ রঙের রেশমের প্যান্ডেল একটা সংকেত হিসেবে পাঠাতেন। যদি কেউ দরিদ্র বা অসুস্থ হতো, তারা তার কাছে গেলে তিনি সাহায্য করতেন। তিনি দরিদ্রদের বিয়েতে সাহায্য করতেন এবং নিজেই তাদের মোহর পরিশোধ করতেন। এবং বলা হয়ে থাকে তার 400-রও বেশি চাকর ছিল। তো যেটা হতো যেহেতু উনি অনেক উদার মহিলা, তো তিনি তার কাফেলাগুলো যখন সিরিয়া এবং ইয়েমেনে পাঠাতেন, লোকজন নিয়োগ করতেন, অনেক সময় দেখা যেত তারা আসলে ওনাকে প্রতারিত করত। তিনি একজন সৎ বণিক খুঁজছিলেন যার উপর তিনি বিশ্বাস করতে পারেন, কারণ তিনি নিজে কখনো আর শামে যাননি। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন ওনার পেশা ছিল একজন রাখাল, আমরা জানি উনি মেষ দেখভাল করতেন। আল্লাহ সকল নবী কোনো না কোনো সময় আসলে রাখাল ছিলেন, তিনি মূলত আবু তালিবের জন্য রাখাল ছিলেন। 18 বছর বয়স পর্যন্ত তিনি একজন দালাল হিসেবেও কাজ করেন, অর্থাৎ বিক্রেতাদের পক্ষে বাণিজ্যে নিয়োজিত হন। কিন্তু তিনি নিজে আসলে এর পরবর্তীতে কখনো ইয়েমেন বা সিরিয়ার দিকে যাননি। আপনারা হয়তো মনে রাখতে পারেন যে আমরা এর আগে বরাকার গল্প বলার সময় আমরা বলেছিলাম যে ওইখানে যাওয়ার পর আসলে ওইখানকার যে একজন পণ্ডিত, উনি কিন্তু নিষেধ করেছিলেন যে যাতে ওনাকে ওই জায়গায় নিয়ে না যাওয়া হয়, কারণ লোকজন হয়তো ওনার ক্ষতি করতে পারে। তো এরপর থেকে আসলে উনি রাখাল হিসেবে থাকেন এবং এখন পর্যন্ত উনি রাখাল হিসেবেই রয়েছেন। তো খাদিজা তার বোন হালার কাছে ব্যবসায়ের ক্ষতির অভিযোগ করছিলেন এবং একজন সৎ ব্যক্তিকে খুঁজছিলেন। হালা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সুপারিশ করলেন এবং বললেন যে তিনি তার কিছু বেড়ার রাখাল। তিনি আবু তালিবের কাছে যাওয়ার কথা বললেন যে আবু তালিবকে যদি আমরা কনভিন্স করতে পারি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আসলে ওদের কাফেলার দায়িত্বে নেয়ার জন্য এবং সিরিয়া বা ইয়েমেনে পাঠানোর জন্য, তাহলে হয়তো আমরা এটা ওনাকে নিতে পারি এবং উনি একজন খুব সৎ চরিত্রবান লোক। তো তিনি আবু তালিবের কাছে যান। আবু তালিব প্রথমে ইতস্তত করেন এবং অনেক আসলে বোঝাবুঝির পর শেষ পর্যন্ত আবু তালিব রাজি হন। তবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই বছর তার অর্থাৎ খাদিজা রাদিয়াল্লাহুর কাফেলাগুলো নিয়ে আশাম অর্থাৎ ফিলিস্তিনের যে সাইডটা, ওইদিকে যাওয়ার জন্য আসলে উনি সম্মত হন এবং তার ঝুটি হিসেবে মাইসারাকে মাইসারাকে রাখা হয়। সো মাইসারের কাজ ছিল যে অনেকটা মনিটরিং, যে উনি মনিটর করতো যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলে কিভাবে দায়িত্ব পালন করছেন। তো মাইসারা ফিরে এসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রের প্রশংসা করেন এবং বলেন তিনি যখন বিশ্রাম নিতেন তখন মেঘ তাকে ছায়া দিত, গাছগুলো নিজেদের প্রসারিত করে তাকে ছায়া দিত। তিনি কোনো মূর্তির নামে কখনো শপথ করেন না। সেই সফরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাদিজার কাফেলার পরিমাণ দ্বিগুণ করে ফিরিয়ে নিয়ে এসেছিলেন। তিনি
একজন একেশ্বরবাদীও ছিলেন, যা খাদিজার কাছে আকর্ষণীয় ছিল। খাদিজার ব্যবসায়ীদের প্রতি বিশ্বাসের আস্থা কম ছিল, এবং বিশেষ করে কাউকে যদি বিয়ে করার চিন্তা করতেন সেক্ষেত্রেও উনি অনেক বিশ্বাসের ঘাটতি ফিল করতেন, কারণ তিনি এমন কাউকে বিয়ে করতে চাননি যে শুধুমাত্র তার সম্পদের জন্য তাকে বিয়ে করবে। তিনি তখন প্রায় 10 বছরের বেশি সময় ধরে অবিবাহিত। নাফিসা নামে খাদিজার এক বান্ধবী ছিলেন, এবং তিনি সেই নাফিসা খাদিজা রাদিয়াল্লাহুকে জিজ্ঞেস করলেন যে কেমন আছো। খাদিজা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে কথা বলতে শুরু করলেন, এবং কিভাবে তার কাফেলা তিনি নিয়ে গিয়েছিলেন এবং কতটা সৎ এবং মহান ব্যক্তি, এগুলো নিয়ে কথা বলছিলেন। তো নাফিসা তার চোখে ঝিলিক দেখলেন এবং বললেন, তুমি তাকে বিয়ে করো না কেন? খাদিজা রাদিয়াল্লাহু বললেন, আমি বিয়েতে আগ্রহী, নর্মালিতে আমি বিয়েতে আগ্রহী না, এবং এই পুরো সময় লোকজনকে প্রত্যাখ্যান করে আসছি। এটি এমন কিছু না যে আমি আসলে ভাবছি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও অনেক প্রস্তাব ততক্ষণে প্রত্যাখ্যান করছিলেন, কিন্তু সেটা করার মূলত কারণ ছিল তার পরিবার দরিদ্র ছিল, এবং তিনি আসলে তার যে পরিবার অর্থাৎ আবু তালিবের যে পরিবার তাদের আসলে যত্ন নিতে চাচ্ছিলেন, কারণ আবু তালিবের প্রতি তিনি ঋণ অনুভব করছেন ওনাকে বড় করার জন্য। খাদিজা রাদিয়াল্লাহু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে একেবারে ভিন্ন শ্রেণী ছিল। দুইজন ছিল সামাজিক স্ট্যাটাসে একবারে উপরে এবং অনেক নিচে। তো তিনি নাফিসাকে বললেন যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলে বিয়েতে আগ্রহী কিনা তা জানতে। তো নাফিসা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলেন এবং বললেন যে আপনি বিয়ে করছেন না কেন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমাকে আমার পরিবারের যত্ন নিতে হবে, এবং তারপরও আপনি আসলে কাকে সাজেশন করতেছেন? তো খাদিজা রাদিয়াল্লাহু বললেন, নাফিসা বললেন যে এমন একজন যার কাছে বংশমর্যাদা, সম্পদ, সৌন্দর্য, চরিত্র সবকিছু আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন কে? তো নাফিসা বললেন যে খাদিজা। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন যে আপনি কেন মনে করেন তিনি আমাকে বিয়ে করবেন? তো নাফিসা বললেন, আচ্ছা আমি তাহলে তাকে জিজ্ঞেস করি। তো নাফিসা ফিরে গেলেন খাদিজার কাছে। খাদিজা প্রস্তাব পাঠালেন আবু তালিবের কাছে, এবং আবু তালিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে করে ফিরে আসলেন। ওয়ারাকা বিবাহ সম্পন্ন করলেন। তাহিরা অর্থাৎ বিশুদ্ধা, আমিন অর্থাৎ আল আমিন বিশ্বাসীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হলো। তো খাদিজা স্বপ্নে দেখেছিলেন যে সূর্য তার ঘরে অবতরণ করেছেন, যেটা আমরা ওয়ারাকা ব্যাখ্যা করতে গিয়েছিলাম তখন আমরা বলেছি, যা ওয়ারাকা পর তখন ব্যাখ্যা করেছিলেন যে তিনি একজন মহান ব্যক্তি বা নবীকে বিয়ে করবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগে খাদিজা আবু জাহল, আবু সুফিয়ান, উকবা বিন আবি মুইত, যারা নবুয়ত লাভের পর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচেয়ে তীব্র শত্রু ছিলেন, যার মধ্যে অবশ্য আবু সুফিয়ান পরবর্তীতে ইসলাম গ্রহণ করেন, এরা সবাই কিন্তু ওনাকে বিয়ের প্রস্তাব দিয়েছিল, এবং উনি ওদের সবাইকে আসলে টার্ন ডাউন করেছিলেন। এই তিনজনই কিন্তু ক্ষমতাবান, অহংকারী মানুষ। সমাজে তাদের শক্তি, বংশমর্যাদা, ক্ষমতা এবং সম্পদ থাকা সত্ত্বেও খাদিজা তাদের কাউকেই গ্রহণ করতে চাননি। তিনি তাদের সবার প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন, যা ওই সময়ে খুবই রেয়ার ছিল, কখনো কেউ শোনেনি। আবু জাহাল সেই সময় জ্ঞানীর পিতা, অর্থাৎ যদি আমরা তাকে অজ্ঞতার পিতা বলি ইসলামে, কিন্তু সেটা ইসলামের আগে, তো তখনকার সময় তাকে জ্ঞানীর পিতা বলতো, জ্ঞানীর পিতা। তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার চরিত্রের কারণে শুধুমাত্র বিয়ে করেছিলেন। সো খাদিজা রাদিয়াল্লাহু বলেছিলেন যে আমি আপনাকে চাই কারণ আপনার মহৎ চরিত্র এবং সত্যবাদী জিহ্বার কারণে। এটা নবুয়ত আসার আগেই অনেক নবুয়তের নির্দেশ মতো কাজ করার মতো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি কেউ তোমার কাছে ধর্ম এবং চরিত্র নিয়ে আসে তবে তোমার উচিত সেই ব্যক্তিকে বিয়ে করা। স্কলাররা বলেন যে আল্লাহ তাআলা এই ব্যাপারে বলেছেন যে আল্লাহ আপনাকে দরিদ্র অবস্থায় পেয়েছেন এবং আপনাকে সমৃদ্ধ করেছেন এবং সফলতার স্থানে স্থাপন করেছেন। খাদিজা রাদিয়াল্লাহু এর সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিয়ে হওয়া ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। সেই খাদিজা রাদিয়াল্লাহু ছিলেন 40, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন 25। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাদিজাকে বিয়ের মাধ্যমে সমাজে তার অবস্থান অত্যন্ত উল্লেখযোগ্যভাবে পরিবর্তিত হয়েছিল। প্রথমত, এটি তাকে সমাজে আরো গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের জন্য অনেক ফ্রিডম দিয়েছিল। 2, এটি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এমন অভিজাত ব্যক্তিদের সাথে সম্পৃক্ত করেছিল যা আগে তার ছিল না। কারণ আমি বলেছিলাম যে তাদের স্ট্যাটাস এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ট্যাটাস কিন্তু সাময়িকভাবে টোটালি আলাদা লেভেলে ছিল। এখন খাদিজাকে বিয়ে করার কারণে তিনি কিন্তু সমাজের অভিজাত শ্রেণীদের সাথেও কিন্তু মিশতে পারছিলেন, এবং এইটা পরবর্তীতে তার দাওয়ার কাজে খুবই গুরুত্বপূর্ণভাবে ভূমিকা পালন করে। মানুষ ইতিমধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি তার চরিত্রের জন্য স্বাগত জানান, ভালোবাসা এবং সম্মান করত, এবং সমাজে তার অবস্থান
অত্যন্ত উল্লেখযোগ্যভাবে চেঞ্জ হয়ে গিয়েছিল। তো আমরা যদি তখনকার সময়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাসার দিকে চিন্তা করি, তার পরিবারের 5 বছরের বিবাহিত জীবনে তাদের 6টি সন্তান হয়েছিল। তাদের নাম হচ্ছে জয়নাব, রুকাইয়া, উম্মে কুলসুম, ফাতিমা, আল কাসিম এবং আব্দুল্লাহ। তো বর্ণিত আছে খাদিজা মেয়েদের নাম দিয়েছিলেন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছেলেদের নাম দিয়েছিলেন। তো খাদিজার আগের বিয়ের যে সন্তানগুলো তাদের মাঝেও কেউ কেউ আবার তাদের সাথে একই সাথে বসবাস করত। এর সাথে ছিল জায়েদ ইবনে হারিসা। সো জায়েদ ইবনে হারিসা হচ্ছে একজন যাকে আসলে মুক্ত করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পুত্র হিসেবে গ্রহণ করেছিলেন। তো ঘটনাটা এরকম যে জায়েদ ইবনে হারিসাকে আসলে বন্দি করে দাসত্বে নেওয়া হয়। পরে খাদিজার নেফিউ হাকিম ইবনে হিজাম তাকে কিনে খাদিজা রাদিয়াল্লাহুকে গিফট হিসেবে দিয়েছিলেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জায়েদ ইবনে হারিসাকে পছন্দ করতেন এবং এই জন্য খাদিজা তাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উপহার দিয়ে দেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে মুক্ত করেন এবং তাকে পুত্র হিসেবে গ্রহণ করেছিলেন। সো এই জায়েদ ইবনে হারিস হয়ে গেল জায়েদ ইবনে মুহাম্মদ এবং তিনি তাদের সাথে একই সাথে থাকতেন এবং এর সাথে ছিলেন আলী রাদিয়াল্লাহু। সো আলী রাদিয়াল্লাহু ছিল আবু তালিবের পুত্র। তো যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজার ঘরে আসলেন, তার অর্থনৈতিক অবস্থা পরিবর্তন হলো। অন্যদিকে আবু তালিবের তো হচ্ছে গরিব পরিবার। আবু তালিবের তার সন্তানদের যত্ন নিতে খুব কষ্ট হতো। তো হামজা রাদিয়াল্লাহু আবু তালিবের একটা ছেলে জাফর ইবনে আবু তালিবকে তার কাছে নিয়ে নিলেন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহুকে গ্রহণ করলেন। তারা সবাই পরকে খুবই ভালোবাসত এবং অর্থাৎ তাদের বিয়ের থেকে শুরু করে 15 বছর পর্যন্ত, নবুয়তের শুরুর আগ পর্যন্ত এই টোটাল সময়টা কিন্তু তাদের যে জীবন, এটা কিন্তু খুবই স্ট্যান্ডার্ড জীবন ছিল এবং বলা হয়ে থাকে তারা সবাই সবাইকে খুব ভালোবাসতো এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং খাদিজা রাদিয়াল্লাহুর ভালোবাসা ছিল অত্যন্ত সুন্দর এবং এই সময় তাদের মাত্র একবার তর্ক হয়েছিল। তর্কটা এমন ছিল যে খাদিজা রাদিয়াল্লাহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিছু আত্মীয়ের এক সমাবেশে অংশ নিতে বললেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি কখনো উজ্জাকে পূজা করব না, আমি কখনো মূর্তি পূজা করব না। আর খাদিজা বলছিলেন যে মূর্তির কথা ভুলে যান, উজ্জাকে ভুলে যান। অর্থাৎ খাদিজা চান যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু আত্মীয়ের সাথে থাকতে সমাবেশে যান, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নরমালি কোনো মূর্তি পূজা করতেন না এবং মূর্তি পূজা হয় এমন কোনো সমাবেশে থাকতে চাইতেন না। এটাই একমাত্র তাদের তর্ক ছিল এবং খাদিজা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুশি করতে ভালোবাসতেন। যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধমাতা সাদিয়ার সাথে দেখা হয় এবং তিনি যখন দেখেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে মায়ের মতো ভালোবাসেন, খাদিজা তাকে 40টি ভেড়া এবং একটা উট উপহার দেয়। এটা ছিল তার অভ্যাস যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুশি করার জন্য উনি এগুলো কাজ করতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছোটবেলায় সাহায্যকারী, প্রয়োজনে থাকা বা যাদের তিনি ভালোবাসতেন বা যারা তাকে ভালোবাসতেন তাদের প্রতি তিনি প্রচুর খরচ করতেন। এতে তাদের দুজনের মাঝে ভালোবাসা আরো বাড়তো। পরে যে খাদিজা রাদিয়াল্লাহুর মৃত্যুর পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একইভাবে আসলে দান করে যান। নবুয়তের আগে একটা উল্লেখযোগ্য ঘটনা ছিল, যখন গোত্রগুলো কাবার যে কালো পাথর সেটা কারা স্থাপন করবে সেটা নিয়ে লড়াই করছিল। তো পরবর্তীতে ওরা আসলে সবাই মিলে একটা ডিসিশনে আসলো যে ব্যক্তি এরপরে দরজা দিয়ে ঢুকবে সেই কাবার পাথর স্থাপন করবে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঢুকলেন। তো তারা বলল যে এমন একজন ঢুকছে যিনি বিশ্বাসযোগ্য, যারা সত্যবাদী এবং আমরা এতে সন্তুষ্ট। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কৌশল বের করলেন। তিনি বললেন যে কালো পাথরটাকে একটা কাপড়ে রাখা হোক এবং ওই কাপড়ের প্রত্যেকটা সাইড এক একটা গোত্র ধরুক, তাহলে সব গোত্র মিলে একসাথে সেটা স্থাপন করা যাবে। সো নবুয়তের যেটা বুঝতে পারছি আমরা যে নবুয়তের পূর্ববর্তী সময়ে ওনার কিন্তু সমাজে সবকিছু ছিল। ওনার সন্তান ছিল, সুন্দর একটা পরিবার ছিল, সমাজে মর্যাদা ছিল, সবাই ওনার কথা মানতেন, উনি সমাজে শান্তি স্থাপন করেছিল। অর্থাৎ স্বপ্নের মতো একটা কিন্তু জীবন কিন্তু তিনি লিড করছিলেন। তো হঠাৎ যেটা হলো যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্ন দেখা শুরু করলেন। তিনি কিছু দেখেন, এরপর জেগে ওঠেন। মাঝে মাঝে তিনি তার পরিবারকে স্বপ্নে যা দেখছেন তা বলেন এবং ঠিক যেমনটি দেখেছেন ঠিক তেমনটি করত। 6 মাস অর্ধেক বছর পর তিনি সত্যিকারের 6 মাস বা অর্ধেক 1 বছর অর্ধেক সময় ধরে উনি এইরকম স্বপ্ন দেখতেছিলেন। তো 6 মাস পরে আসলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে একাকিত্বের একটা ব্যাপার চলে আসে। আয়েশা রাদিয়াল্লাহু বলেছেন যে তিনি একা প্রার্থনা শুরু করেন। তিনি
আব্রাহামিকভাবে, অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালাম যেভাবে উপাসনা করেন সেরকমভাবে উপাসনা করতে শুরু করেন। হঠাৎ করে তিনি দীর্ঘ সময় নীরবতা এবং একাকিত্বে নিজেকে জড়ো করে ফেলেন। তিনি বড় কিছু খুঁজতে থাকেন। তিনি হীরার গুহাতে চলে যেতেন এবং আপনি চিন্তা করুন যে হেরার গুহা কিন্তু অনেক নিচে না, অনেক যথেষ্ট পরিমাণ উপরে। তিনি সম্পূর্ণভাবে ওই হীরায় উঠতেন, ওইখানে একা একা থাকতেন। সেখানে সেখানেই এমন হতো যে মাঝে মধ্যে কখনো সপ্তাহ কখনো মাস জুড়ে কিন্তু সেখানে থাকতো। এবং ওনাদের যে বাড়ি, অর্থাৎ খাজা রাদিয়াল্লাহর যে বাড়ি, ওটা ছিল মারওয়ার পাহাড়ের কাছে। তো মারওয়া থেকে কিন্তু হীরা ওই গুহা অনেক দূরে। তো কিছু মহিলা যেটা করলো যে খাদিজাকে নিয়ে বিদ্রুপ শুরু করলো। তারা বলতো যে তুমি তাকে সবকিছু দিয়েছো, তার জন্য এত কিছু করেছো, তুমি কি কোনো ধরনের তর্ক করেছো যে সে পাহাড়ে কয়েকদিন সময় কাটাতে চায় এরভাবে? তো যেহেতু তারা সমাজের অনেক উপরের স্তরে, তাদের সমাজে অবস্থানের কারণে তাদের প্রতিটি পদক্ষেপই মনোযোগের কেন্দ্রবিন্দু ছিল। খাদিজা রাদিয়াল্লাহু শুধু নিন্দুকের কথায় কান দেননি, তিনি 54 বা 55 বছর বয়সে নিজেই পাহাড়ে উঠে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খাবার দিয়ে যেতেন। তাকে এমনকি জিনিসপত্র দিয়ে যেতেন যাতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিচে না নামতে হয়, বা তার উপাসনায় তিনি যাতে সুন্দরভাবে মনোনিবেশ করতেন। তিনি জানতেন যে এটা একান্তই ব্যক্তিগত ব্যাপার এবং একান্তই নির্জনতার ব্যাপার, এবং তিনি যত সম্ভব তার সাথে সহায়তা করতে চেয়েছেন। কেউ তাকে এটা বলেনি এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকেও কোনো প্রত্যাশা ছিল না। তবে এইটা ছিল একজন মহিলা যিনি সবসময় প্রত্যাশার চেয়ে বেশি কিছু করছেন। তিনি নিশ্চিত করতেন যে যাতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবকিছু ভালোভাবে যত্নের মাঝে থাকতে পারে এবং তাকে যাতে কোনো কারণে নিচে নামতে না হয়, এবং তিনি সবসময় তাকে সহায়তা এবং সমর্থন করতেন। বাই দ্যাট টাইম, অর্থাৎ ওই সময়ে খাদিজার 10 থেকে 11টি সন্তান অলরেডি জন্মগ্রহণ করেছে এবং উনি অলরেডি 50-এর কোঠায়। তিনি কন্টিনিউয়াসলি তার এই সহায়তা করে যেতে থাকেন, সেটা রাতের অন্ধকারে হোক, রোদে গরমে হোক, এবং এই কষ্টটা তিনি কিন্তু চালিয়ে যান এবং নিজ থেকে চালিয়ে যান। কারণ এটা অনেকটা লাইক ভলেন্টারি ছিল। উনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হেল্প করতেন, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার উপর কোনো ধরনের কোনো নির্দেশ দেননি যে এটা করতে হবে। তো এরপর যা ঘটলো, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইল আলাইহিস সালামের সাথে দেখা করলেন, অর্থাৎ জিবরাইল আলাইহিস সালামের সাথে সেই প্রথম নবুয়তটা আসে। তো কল্পনা করুন যে নবুয়তের পরে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিচে নামতে কতটা সময় নিলেন। এটা এমন ছিল না যে তিনি জিবরাইলকে দেখলেন আর জিবরাইলকে যেটা করলো, জিবরাইল আসার পর ওনাকে জড়িয়ে ধরলো, জোরে ঝাপটে জড়িয়ে ধরলো। তো এমন না যে উনি ওইটা করার পর উনি সাথে সাথে চলে আসলেন, এমন কিন্তু না। উনি হেরার গুহাতে ছিলেন। তো তিনি নামলেন, বাইরে বেরোলেন, এবং তারপর পুরো পাহাড় কিন্তু নামতে হয়েছে ওনাকে। তো এরপর তিনি কিন্তু খাদিজা রাদিয়াল্লাহুর কাছে যান। তো আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথমে খাদিজা রাদিয়াল্লাহুর কাছে যাওয়ার গুরুত্ব কিন্তু কমিয়ে দেখতে পারেন না। তিনি আবু বকর, তার সেরা বন্ধু, তার কাছে যেতে পারতেন। তিনি আবু তালিব, তার পিতৃতুল্য, তার কাছে যেতে পারতেন। তিনি ওয়ারাকা, যিনি এসব বিষয় ভালো বুঝতেন, তার কাছে যেতে পারতেন। তিনি হামজা রাদিয়াল্লাহু, তার চাচা এবং তার একজন সেরা বন্ধু, তার কাছে যেতে পারতেন। কিন্তু তিনি সোজা খাদিজা রাদিয়াল্লাহুর কাছে গেলেন, কারণ তিনি জানতেন এই মহিলা ছাড়া কেউ তাকে সমর্থন দিতে পারবে না, কেউ তাকে খাদিজা রাদিয়াল্লাহুর মতো সান্ত্বনা দিতে পারবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরের মধ্যে প্রবেশ করলেন, ঘামতে ঘামতে, কাঁপতে কাঁপতে খাদিজা রাদিয়াল্লাহুকে বললেন, আমাকে ঢেকে দাও, আমাকে ঢেকে দাও, আমাকে জড়িয়ে ধরো, আমাকে আলিঙ্গন করো। খাদিজা রাদিয়াল্লাহু কোনো প্রশ্ন করেননি। তিনি তাকে ধরিয়ে আলিঙ্গন করলেন, সান্ত্বনা দিলেন, এবং হাদিসে উল্লেখ আছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছুক্ষণ সময় কোনো কথা বলেননি। তিনি কিছুটা আতঙ্কিত ছিলেন এবং খাদিজা তাকে যে শুধু জড়িয়ে ধরে রেখেছিলেন। তিনি অপেক্ষা করছিলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা ঘটেছে তা বলার সুযোগ যাতে পান। যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথা বলতে শুরু করলেন, তখন তার ভয় চলে গিয়েছিল, বা অন্তত তিনি আর কাঁপছিলেন না। তিনি বললেন, ও খাদিজা, আমার সাথে কি ঘটছে? আমি নিজের জন্য চিন্তিত। যে ব্যক্তিটিকে আমি স্বপ্নে দেখেছিলাম সে আমার কাছে এসেছিল। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পূর্বে জিবরাইলকে স্বপ্নে দেখেছিলেন। তিনি তাকে চিনতে পারলেন এবং তাকেই তিনি গুহাতে দেখেছিলেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিন্তিত ছিলেন যে হয়তো তাকে কোনো কিছু ভর করেছে, বা তার হয়তো তিনি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে যাচ্ছেন। তো সেই মুহূর্তে খাদিজা রাদিয়াল্লাহু ইচ্ছা করলে তাকে মেক করতে পারতেন অথবা ব্রেক করতে পারতেন। তিনি হয়তো বলতে পারতেন, আমরা তোমাকে কিছুক্ষণ সময়ের জন্য আর হেরায় যেতে দেব না, একটু ঘুমাও, তারপরে এই সম্পর্কে আমরা কথা বলতে পারবো।
তিনি এমন কিছু নিরপেক্ষ বলতে পারতেন, যে তুমি বলতে পারতেন যে চলো এখনই আমরা এখন ঘুমাতে যাই, তোমাকে এটা নিয়ে ভাবতে হবে না, আমরা কাউকে পরে ডেকে কথা বলবো। তিনি হয়তো বলতে পারতেন চলো ডাক্তারের কাছে যাই। তিনি হয়তো তাকে সমালোচনা করতে পারতেন এবং বলতে পারতেন তুমি হিরায় এত সময় কাটাতে পারো না, তোমাকে এখন থেকে বাড়িতে থাকতে হবে, আমার এখানে প্রয়োজন ছিল, তুমি হিরায় চলে গিয়েছো। উনি কিন্তু বিদ্রুপ করতে পারতেন, রাইট? কিন্তু তিনি কি করলেন, তিনি কি বললেন? সেই সময় তার প্রথম শব্দ কি ছিল? খাদিজা রাদিয়াল্লাহু বলেছিলেন, না, এটা সুসংবাদ, এটা আল্লাহর পক্ষ থেকে ভালো সংবাদ, আমি শপথ করে বলছি আল্লাহ কখনোই তোমাকে লজ্জিত করবেন না, দুঃখিত হইও না, তুমি এমন একজন যে আত্মীয়ের সাথে ভালো সম্পর্ক বজায় রাখে এবং তুমি সর্বদা সত্য কথা বলো, এবং তুমি গরিব এবং অভাবগ্রস্তদের সাহায্য করো, যখন মানুষের উপর কোনো রকম বোঝা থাকে তুমি সেই বোঝা বহন করো, তুমি তোমার অতিথিদের আপ্যায়ন করো এবং তুমি বিপদগ্রস্তদের সাহায্য করো। তো মনে রাখতে হবে, এই যে সবার সাথে ভালো সম্পর্ক, উত্তম চরিত্র এবং সত্য কথা বলার জন্যই কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কিন্তু তিনি বিয়ের জন্য আকৃষ্ট হয়েছিলেন, রাইট? এই কয়েকটি বাক্যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়তের বার্তা গ্রহণ করেছিলেন এবং এটা ছিল খাদিজা রাদিয়াল্লাহু এর অনুপ্রেরণা। তো খাদিজা রাদিয়াল্লাহু বিভিন্নভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিশ্চিত করেছিলেন যে যা করছে তা আসলে সঠিক এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লজ্জিত করবেন না। এই যে ব্যাপারটা, এই জিনিসটা কিন্তু আরো 13 বছর পর সূরা বাকারাতে নাজিল হয়েছে এবং যা হয়েছে সেই আমরা কিন্তু সেই সেগমেন্টের সাথে তুলনা করতে পারি। আল্লাহ বলেন, কোনো ব্যক্তি পূর্ব বা পশ্চিম দিকে মুখ ফেরানোকে, মানে যখন কোনো ব্যক্তি পূর্ব বা পশ্চিম দিকে মুখ ফেরায় তাকে সৎকর্ম বলে না, বরং সৎকর্ম হলো তা, এবং সৎকর্মী হলো সে যে বিশ্বাস রাখে আল্লাহর উপর, সেই দিনের উপর, ফেরেশতাদের উপর, কিতাবের উপর, নবীদের উপর, এবং সে তার নিজের সম্পদ থেকে বিতরণ করে আত্মীয়দের, এতিমদের, দরিদ্রের, যাত্রীদের সাহায্যের জন্য যারা আবেদন করে তাদের, যদিও তাদের প্রতি সেই সকল সম্পদের প্রতি তাদের ভালোবাসা থাকে, তারা সেই সকল সম্পদ দান করে দাস মুক্তির জন্য, যারা সমাজে নামাজ প্রতিষ্ঠা করে এবং জাকাত দেয়, যারা প্রতিশ্রুতি পূরণ করে যখন তারা প্রতিশ্রুতি দেয়, এবং যারা দরিদ্র, কষ্ট এবং সংগ্রামের সময় ধৈর্য ধারণ করে, তারাই সৎকর্মী এবং এটাই হচ্ছে সৎকর্ম। তো আপনি তুলনা করুন যে খাদিজা রাদিয়াল্লাহু যে ব্যাখ্যা ছিল কেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লজ্জিত করবেন না, তা আসলে কোরআনের বর্ণনার সাথে প্রায় একমত। তিনি বলতেন যে আল্লাহ তোমাকে লজ্জিত করবেন না কারণ তুমি কখনো মূর্তি পূজা করনি, কিন্তু তিনি যে কারণগুলো উল্লেখ করেছেন, তিনি বলতেন যে আল্লাহ তোমাকে লজ্জিত করবেন না, এটা এই জন্য না যে তুমি মূর্তি পূজা করো না, কিন্তু এই জন্যে কারণ তোমার ভিতর কিছু গুণাবলী আছে, এবং এই গুণাবলী কিন্তু আল্লাহ এখানে হাইলাইট করেছেন। তো কিছু স্কলার বলেন যে খাদিজা রাদিয়াল্লাহু এর আত্মবিশ্বাস গুরুত্বপূর্ণ ছিল, কারণ কেউ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার মতো ভালো জানতেন না এবং তিনি তার একমাত্র স্ত্রী ছিলেন। তারা তখন প্রায় 15 বছর ধরে বিবাহিত। মনে চিন্তা করুন, আপনার স্ত্রীর কাছ থেকে আত্মবিশ্বাসের এমন শব্দ আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনার স্ত্রী এমন কেউ না যে কাবার সামনে দাঁড়িয়ে কোনো কবিতা পাঠ করছে, কোনো একজন কবি। সে আপনার স্ত্রী, সে আপনার সঙ্গী, সে আপনার সাথে আপনার সম্পর্কে সব জানে। এবং এছাড়াও এখানে একটা বিষয় গুরুত্বপূর্ণ যে খাদিজা রাদিয়াল্লাহু জানাচ্ছেন যে ধনী মানুষ, বিত্তবান মানুষ সাধারণত এই সকল গুণাবলী ধারণ করে না ওই সমাজে, যেগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধারণ করতো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজা রাদিয়াল্লাহুকে বিয়ে করার পর যে সম্পদ অর্জন করেছিলেন তা দ্বারা তার চরিত্রে কোনো পরিবর্তন হয়নি, বরং তিনি এই সম্পদকে আরো মহৎ ও দানশীল কাজের জন্য ব্যবহার করেছিলেন। এটি শুধু খাদিজা রাদিয়াল্লাহুকে প্রথম মুমিন বানায় না, তিনি আসলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বিশ্বাস স্থাপন করেছিলেন যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের উপর নিশ্চিত ছিলেন না। তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছিলেন যে যখন তিনি নিজের সম্পর্কে নিশ্চিত ছিলেন না, যে আমি তোমার উপর নিশ্চিত, আমি নিশ্চিত যে তুমি সত্যের উপর আছো, আমি নিশ্চিত যে আল্লাহ তোমাকে লজ্জিত করবেন না। তিনি বললেন যে চলো ওয়ারাকার কাছে যাওয়া যাক, কারণ ওয়ারাকা হচ্ছে তখনকার সবচেয়ে জ্ঞানী লোক ছিল। সো উনি বললেন যে যদি তুমি নিশ্চিত না হও তবে জ্ঞানীদের কাছে জিজ্ঞেস করো। আমরা উল্লেখ করেছি যে ওয়ারাকা এই মন্তব্য করেছিলেন যে যদি আমি সে সময় বেঁচে থাকি, যখন তোমার মানুষ তোমাকে বিতাড়িত করবে, আমি তোমাকে আমার সবকিছু দিয়ে সমর্থন করব। আপনি কি মনে করেন যে খাদিজা রাদিয়াল্লাহু এই কথা শোনার পর প্রভাবিত হননি? আই মিন ঠিক ওই রুমে যেখানে ওয়ারাকা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই কথা বলছিলেন, সেখানে কিন্তু খাদিজা দাঁড়িয়ে, রাইট? তো অবশ্যই এটা খাদিজার জীবনে কিন্তু পরবর্তীর প্রভাব ফেলে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
এরপর কিছু সময় ধরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কিন্তু জিবরাইল আলাইহিস সালাম আসেননি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিবরাইল আলাইহিস সালাম মানুষ রূপে আসতেন, কিন্তু সে সময় তিনি আসলে নিশ্চিত করতে পারেননি যে উনি জিবরাইল কিনা। খাদিজা রাদিয়াল্লাহু বলতেন যে তুমি যদি জিবরাইলকে আবার দেখো আমাকে জানাও। সো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আমি তাকে দেখছি। খাদিজা রাদিয়াল্লাহু বললেন তাহলে আমার এই পাশে ডান পাশে বসো। তো উনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওনার ডান পাশে বসালেন এবং জিজ্ঞেস করলেন যে তুমি কি তাকে এখন দেখতে পাচ্ছ? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন হ্যাঁ। এবং খাদিজা রাদিয়াল্লাহু বললেন ঠিক আছে তুমি আমার বাম পাশে বসো। তো ওনাকে নিজের বাম পাশে বসালেন। আবার জিজ্ঞেস করলেন তুমি কি তাকে দেখতে পাচ্ছ? অর্থাৎ জিবরাইল আলাইহিস সালামকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখতে পাচ্ছেন কিনা জিজ্ঞেস করছে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন হ্যাঁ। এবং খাদিজা রাদিয়াল্লাহু তাকে তার পেছনে বসিয়ে তার হাত ও পায়ে ঘিরে ধরলেন, অর্থাৎ অনেকটা দুই হাত দিয়ে ঘিরে ধরার মতো। তো এরপর বললেন যে তুমি কি তাকে দেখছো? এবং পরবর্তীতে তিনি তার খিমার তোলেন। খিমার হচ্ছে তখনকার মহিলারা মাথায় এক ধরনের একটা গার্মেন্ট পরতো, এক ধরনের কাপড় পরতো সেটা, এবং তাকে আলিঙ্গন করলেন এবং আবার প্রশ্ন করলেন যে তুমি কি তাকে দেখতে পাচ্ছ? তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন না। তো খাদিজা রাদিয়াল্লাহু বললেন যে ধীর হও, উনি একজন ফেরেশতা, উনি শয়তান না। মানে বুঝতে পারছেন যে মানে উনি অনেকটা টেস্ট করছেন যে, এবং টেস্ট করে ফলাফল পেয়েছেন যে এটা ফেরেশতা, এটা শয়তান না। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু অবাক। তিনি জিজ্ঞেস করলেন যে কিভাবে তুমি জানো? তো তখন তিনি বললেন যে জিবরাইল আলাইহিস সালাম আসলে বিখ্যাত ওনার হায়ার জন্য, লজ্জাশীলতার জন্য। তিনি বললেন এটি যদি শয়তান হতো তখন সে আমাদের আশেপাশে থাকতো, কিন্তু জিবরাইল আলাইহিস সালামের লজ্জাশীলতার কারণে যখন উনি দেখছিলেন আমাদের ঘনিষ্ঠ হতে, উনি কিন্তু এখানে আর থাকেননি। তো জিবরাইল আলাইহিস সালাম যেটা করতো যে তিনি মানে এই সকল কন্ডিশনে তিনি বাইরে থেকে সালাম পাঠান। খাদিজা রাদিয়াল্লাহু এটা বুঝে গিয়েছিলেন এবং স্বাভাবিকভাবেই তিনি ভালো কাজের প্রতি কিন্তু প্রভাবিত হচ্ছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কিছু মানুষ যারা মুহসিনিন তারা কিন্তু তাদেরকে ফেরেশতারা অনেকটা গাইড করে ভালো কাজের জন্য। যেমন ওমর ইবনে খাত্তাব শুরু হয়েছিল কিভাবে আর শেষ হয়েছিল কিভাবে। তো এটা এমন একটা ব্যাপার যে তারা অনেকটা প্রাকৃতিকভাবেই ভালো কাজের প্রতি, ভালো জিনিসের প্রতি কিন্তু আকৃষ্ট হয়। তো এরপরে আসা যাক, আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে ব্যাক করি। কিছু সময় পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পাননি কিছু সময় ধরে, কিন্তু জিবরাইল আলাইহিস সালামকে দেখছিলেন। মাস পেরিয়ে যায় এবং খাদিজা রাদিয়াল্লাহু তাকে সান্ত্বনা দিয়ে যাচ্ছিলেন। এরপর একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হন এবং তিনি তখন জিবরাইল আলাইহিস সালামকে পূর্ণ ফেরেশতাদের রূপে দেখেন। তিনি অর্থাৎ জিবরাইল আলাইহিস সালাম আকাশ এবং পৃথিবীর মাঝে একটা সিংহাসনে বসে আছেন, দিগন্ত জুড়ে আচ্ছাদিত। এবং জিবরাইল আলাইহিস সালাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসে, দাঁড়ান, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার খাদিজা রাদিয়াল্লাহুর কাছে ফিরে যান, দৌড়ে ফিরে যান এবং বলেন যে আমাকে ঢেকে দাও, আমাকে ঢেকে দাও। তো খাদিজা রাদিয়াল্লাহু তাকে আলিঙ্গন করলেন এবং এই সময়ে খাদিজা জানতেন আসলে কি ঘটছে, এবং ঠিক সেই মুহূর্তে কোরআনে আসলে আয়াতটা আসে, সূরা মুদাসসিরের আয়াত, যে হে যিনি চাদরে আবৃত, ওঠো এবং ঘোষণা করো। অর্থাৎ চিন্তা করেন যে খাদিজা রাদিয়াল্লাহু ওনাকে চাদর দিয়ে আবৃত করে রেখেছেন, ঠিক ওই সময় কিন্তু আসলে এই আয়াতটা নাজিল হচ্ছে। তো নবুয়ত এসেছে যে যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজার কোলে। তো চিন্তা করুন যে সেই মুহূর্তে যখন তিনি খাদিজার বাহুতে আবৃত ছিলেন, তখনই ওনার উপরে আসলে সেই নবুয়তের আয়াতটা আসছে যে হে যিনি চাদর আবৃত, ওঠো এবং সতর্ক করো এবং তোমার প্রভুকে মহান করো, এবং আয়াতটা শেষ হচ্ছে যে মূর্তি পূজা ত্যাগ করো। এবং সূরা মুদাসসির নাজিল হওয়ার পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন খাদিজাকে যে তুমি প্রথম ব্যক্তি যাকে আমি এই বার্তা পৌঁছাচ্ছি, এবং খাদিজা রাদিয়াল্লাহু বললেন আমি প্রথম ব্যক্তি যিনি এই বার্তা গ্রহণ করছেন। এটা নিয়ে খাদিজা রাদিয়াল্লাহু কোনো প্রশ্ন করেন না, কোনো দ্বিধা প্রকাশ করেন না, পূর্ণ সমর্থন। তাই তিনি প্রথম মুসলিম, প্রথম মুমিন এবং অনেক কিছুতে উনি প্রথম যার সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করেছিলেন, উনি প্রথম যার সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একসাথে তাওয়াফ করেছেন, একসাথে কিয়াম করেছেন বা তাহাজ্জুদ করেছেন। সো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমাদের এখন আর ঘুমানো যাবে না, আমাদের যে শান্তির সময় ছিল তা শেষ হয়ে গেছে। বেসিক্যালি উনি ওনার সামনে যে ঘটনাগুলো ঘটবে সেটা সম্পর্কে বলছিলেন, যেটা ওয়ারাকা আসলে অনেকটা প্রেডিক্ট করে গিয়েছিলেন, ভবিষ্যৎবাণী করে গিয়েছিলেন যে তোমার লোকেরাই তোমার বিরুদ্ধে চলে যাবে। তো এর পরবর্তীতে যেটা হয় যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লোকজন বয়কট করে। তো দুইটা গোত্রকে তখন বয়কট করা হয়, বনু হাশিম আর বনু মুত্তালিব। খাদিজা রাদিয়াল্লাহু কিন্তু এই দুইটার কোনোটার মাঝেই না, অর্থাৎ টেকনিক্যালি উনি কিন্তু আলাদা গোত্রের ছিলেন এবং ওনার উপর বয়কটটা আসলে অ্যাপ্লাই হয় না। কিন্তু এবং অর্থাৎ তিনি কিন্তু চাইলে বাইরে থেকে
এই বয়কটে বাইরে থাকতে পারতেন, তার বাড়ির সান্ত্বনায় জাস্ট থাকতে পারতেন এবং সেখান থেকে স্বামীর সমর্থন দিতে পারতেন সম্পূর্ণ সেফ থেকে। কিন্তু তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থাকার জন্য বেছে নিয়েছেন, অর্থাৎ তিনি তখন বয়কটে কিন্তু পার্ট হয়ে যান। এবং তিনি যেটা করতেন, তিনি তার ভাতিজা হাকিমের মাধ্যমে গোপনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাবার পাঠাতেন। সো বয়কটের কারণে যেটা হয়েছে, ওরা কিন্তু মানে ওদের খাবারের যে সরবরাহ সেগুলো কিন্তু টোটালি ব্লক করে দেওয়া হয়েছিল আর কি। তো তিনি খাদিজা রাদিয়াল্লাহু এমন একজন মহিলা ছিলেন যিনি তার এলাকায় খাবার পৌঁছানোর চেষ্টা করতেন। তিনি তার পুরো জীবনে যে সৌন্দর্য, সম্পদ, আভিজাত্য যা কিছু নিয়ে আসলে বেঁচেছিলেন সেগুলো কিন্তু ত্যাগ করেছিলেন এবং এমন একটা পৌঁছান যে বাঁচার জন্য তাকে ঘাস যেটা আমরা ঘাস বলি, সেই ঘাসও কিন্তু খাওয়া লেগেছিল। এবং উনাকে যখন কেউ খাবার পৌঁছাতো তখন তিনি তা দান করতেন, সম্পূর্ণ আত্মত্যাগ। কল্পনা করুন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখছিলেন যে খাদিজা তার চোখের সামনে কিভাবে দুর্বল হয়ে যাচ্ছেন, ওজন কমছে, হাড় বেড়ে যাচ্ছে, অসুস্থ হয়ে যাচ্ছেন। খাদিজা রাদিয়াল্লাহু তখন 60-এর কোঠায়, অর্থাৎ বয়স 60-এর কোঠায়। তিনি খাদিজা রাদিয়াল্লাহু কখনোই অভিযোগ করেননি, তিনি কখনো বলেননি এটা আমার সাথে কেন হচ্ছে, তুমি এমন এটা আমার সাথে হতে দিচ্ছ কেন। তিনি কোনো কথাই বলেননি, কোনো অভিযোগ করেননি, তিনি যা ছিল সব সম্পূর্ণভাবে মেনে নিয়েছিলেন। একটা বর্ণনায় রয়েছে যে জিবরাইল আলাইহিস সালাম খাদিজা রাদিয়াল্লাহুর কাছে একজন পুরুষের রূপে এসেছিলেন। আসার পর উনি জানতে চাইলেন, যে তিনি জিজ্ঞেস করলেন এবং তার উত্তরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে খাদিজা রাদিয়াল্লাহু শুধুমাত্র প্রশংসা করলেন এবং আল্লাহর শুকরিয়া আদায় করলেন। এবং তার জীবনের শেষ মুহূর্তে যখন তিনি মৃত্যুর মুখোমুখি হচ্ছিলেন, এই মহিলা যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাস করেছিলেন, তাকে সবকিছু দিয়েছিলেন, ভালোবেসেছিলেন, তাকে সমর্থন করেছিলেন, প্রায় 19-25 বছর পর, সো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে হয়েছিল 25 বছর বয়সে এবং আর বিয়ে মানে তারা বিবাহিত ছিল 25 বছর বয়সে। এই 25 বছর বয়সে সময়কালে বিবাহিত সময়কালে তারা কিন্তু এক বিবাহিত ছিল, অর্থাৎ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং খাদিজা, ওরা কিন্তু ওয়ান হাজব্যান্ড ওয়ান ওয়াইফ, এবং ওদের কোনো ওইরকম দাসী বা ওইরকম কেউ ছিল না। অর্থাৎ তখনকার সময় কিন্তু এটা খুবই রেয়ার, এবং এই 25 বছর খুবই একটা অসাধারণ ওদের জীবন কেটে গেছে। এবং এটি ছিল মক্কার একমাত্র এক বিবাহিত সম্পর্ক এত সময় ধরে। শুধু খাদিজা রাদিয়াল্লাহু ছিলেন তার ওয়াইফ হিসেবে। এখন খাদিজা রাদিয়াল্লাহু নিজেকে হারাচ্ছিলেন, কারণ এবং অনেকটা ঘাস খেতে খেতে অসুস্থ হয়ে দুর্বল হয়ে মরে যাচ্ছিলেন, এরকম অবস্থা। এবং তিনি কিন্তু সেটা নিজ ইচ্ছায় করছিলেন, স্বেচ্ছায় করছিলেন। তো জিবরাইল আলাইহিস সালাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে তার শেষ দিনগুলোকে তাকে বলেছিলেন, হে আল্লাহর রাসূল, খাদিজা আপনার কাছে আসছেন। অর্থাৎ উনি যখন ঘটনাটা বলছেন জিবরাইল আলাইহিস সালাম রাসূলুল্লাহ সাল্লামকে, তখন খাদিজা রাদিয়াল্লাহু আসছেন রাসূলুল্লাহ সাল্লামের দিকে। তো জিবরাইল সাল্লাম বলছিলেন, হে আল্লাহর রাসূল, খাদিজা আপনার কাছে আসছেন, তিনি একটা থালা নিয়ে আসছেন যাতে কিছু স্যুপ বা খাবার বা পানীয় রয়েছে। যখন তিনি আপনার কাছে আসবেন তখন তাকে বলবেন যে আল্লাহ তার প্রতি সালাম পাঠিয়েছেন, তার প্রভুর পক্ষ থেকে তাকে সালাম দিন। সো খাদিজা রাদিয়াল্লাহু ছিল এই উম্মতের প্রথম ব্যক্তি যিনি আল্লাহর সালাম পেয়েছিলেন। ঠিক আছে। তো এর সাথে জিবরাইল আলাইহিস সালাম আরও যোগ করলেন যে খাদিজা খাদিজাকে আমার সালামও পৌঁছান এবং তাকে জানিয়ে দিন জান্নাতে একটা মুক্তার প্রাসাদ তার জন্য রয়েছে এবং সেখানে কোনো শব্দ বা ক্লান্তি থাকবে না। ইমাম সুহাইরি রহমতুল্লাহ বলেন, মুক্তাগুলো ছিল কারণ খাদিজা রাদিয়াল্লাহু তার সব মুক্তা দান করেছিলেন, তার কিছুই বাকি ছিল না, কোনো গহনা কিছুই না, তাই তিনি জান্নাতে সেই মুক্তার প্রসাদ পাবেন। ইমাম সুহাইরি আরও বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর উনি কখনো কোনো অভিযোগ করেননি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর হেল্পের জন্য উনি কখনো ক্লান্ত হননি, সবসময় কাজ করে গিয়েছেন। এর জন্য শান্তি এবং সান্ত্বনার উৎস হিসেবে উনি সবসময় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ছিলেন এবং তাই আল্লাহ তাকে চিরকালীন প্রশান্তিতে দান করবেন। এই জন্যই তার প্রাসাদে বা সেখানে কোনো শব্দ বা ক্লান্তি তার জন্য থাকবে না। কিছু স্কলার আরও বলেন যে মক্কার মানুষেরা তামাশা এবং উপহাসের কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার পরিবারকে কষ্ট দিত স্বাভাবিকভাবেই নবুয়তের পরে। তো তখন ওনারা বাড়ি থেকে বের হলে লোকেরা গালিগালাজ করতো এবং তাদেরকে অপদস্থ করতো, তাদের উপর কিছু নিক্ষেপ করতো, নির্যাতন করতো। এই কারণে খাদিজা রাদিয়াল্লাহুকে জানানো হয়েছিল যে জান্নাতে মুক্তার তৈরি একটা প্রাসাদ তার জন্য অপেক্ষা করছে, সেখানে কোনো শব্দ বা ক্লান্তি থাকবে না। খাদিজা রাদিয়াল্লাহু একটা হাতে ট্রে ধরে ঘরে প্রবেশ করলেন। এর পরবর্তীতে তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন খাদিজাকে,
আল্লাহ আপনার প্রতি সালাম পাঠিয়েছেন। তো খাদিজা রাদিয়াল্লাহু বললেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বললেন যে জিব্রাইল এখানে আছে, আল্লাহ আপনার প্রতি সালাম পাঠিয়েছেন এবং জিব্রাইলও আপনার প্রতি সালাম পাঠিয়েছেন এবং জান্নাতে মুক্তার তৈরি একটা প্রাসাদ আপনার জন্য রয়েছে এবং এই সুসংবাদ উনি বহন করছেন এবং সেখানে কোনো শব্দ বা ক্লান্তি থাকবে না। তো খাদিজা রাদিয়াল্লাহু হাসলেন এবং উত্তর দিলেন, আল্লাহ সালামের উৎস, শান্তির উৎস, তাই আমি ওয়ালাইকুম আসসালাম অর্থাৎ আপনার উপর শান্তি বর্ষিত হোক বলতে পারি না। এবং জিব্রাইল আলাইহিস সালামের ব্যাপারে তিনি বললেন যে ওনার প্রতিও আমার সালাম। এরপর উনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিও সালাম পাঠ করলেন যে এবং আপনিও হে আল্লাহর রাসূল, আল্লাহর শান্তি এবং দয়া আপনার উপর আসুক। অর্থাৎ উনি শুধুমাত্র আল্লাহ এবং ফেরেশতাকে ব্যাপারেই আসলে কথা বলে শেষ করলেন না, উনি শেষ পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও সালাম পাঠালেন। তো জিব্রাইল আলাইহিস সালামের কাছে জিবরাইল আলাইহিস সালাম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খাদিজা রাদিয়াল্লাহুর ব্যাপারে 2 বার পাঠিয়েছিলেন। তো যখন এই ঘটনাটা ঘটছে, পরবর্তী মানে এগুলো 2 বারের ঘটনা কিন্তু তার জীবন ধরে। তো এখন এই যে আমরা যে জিনিসটার কথা বলছি যে খাদিজাকে সুসংবাদ দেওয়া হচ্ছে, এই জিনিসটার বলার যে সময়, এই সময় জিবরাইল আরো বলেন যে খাদিজার সময় শেষ হতে চলেছে। এটা ছিল একটা ইঙ্গিত যে খাদিজার সময় খুব কাছাকাছি, তিনি মৃত্যুর মুখোমুখি। আবু তালিব 80 বছর বয়সে 620 সালে মারা গিয়েছিলেন। কিছু বর্ণনায় বলা হয়েছে যে তিনি মারা যাওয়ার 3 দিনের মাথায়, অর্থাৎ 3 দিনের মাথায় খাদিজা রাদিয়াল্লাহু মারা গিয়েছিলেন। কল্পনা করুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই কষ্ট। তার পিতৃতুল্য যিনি তাকে রক্ষা করেছিলেন তিনি মারা গিয়েছেন। আর তারপর তার মানসিক সমর্থনকারী, তারকে তার যে আবেগিক সমর্থন, তার ভালোবাসা খাদিজা রাদিয়াল্লাহু ঠিক তারপরে 3 দিনের মাথায় কিন্তু 65 বছর বয়সে মৃত্যুবরণ করে। তো সেটা ছিল রমজান মাস, তবে তখনও আসলে রোজার মাস হিসেবে সেটা প্রতিষ্ঠিত হয়নি এবং এই জিনিসটা আসলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য খুবই কষ্টদায়ক এবং যন্ত্রণাদায়ক ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই তাকে দাফন করেছিলেন, তিনি নিজে তার কবরের মধ্যে প্রবেশ করেছিলেন এবং কবরে তার শরীর গ্রহণ করেছিলেন। তার কোনো গোসল বা জানাজা হয়নি এবং এটা এই জন্য কারণ এগুলো কিন্তু নবুয়তের একবার প্রথম দিকে, ঠিক আছে? সেই জন্য তখন অনেক কিছু আসলে নবুয়তের মাধ্যমে আসেনি যেগুলো আমরা এখন অবজার্ভ করি। খাদিজা রাদিয়াল্লাহু ছিল সেই মহিলা যিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন নবুয়ত আসে তখন কিন্তু সান্ত্বনা দিয়েছিলেন এবং এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই কিন্তু তাকে কবরে নামাচ্ছেন। এটি এমন একটা অভিজ্ঞতা যা আসলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ভুলতে পারেননি এবং খাদিজা রাদিয়াল্লাহুর কবর আপনি যদি আসলে মক্কায় জান্নাতুল মোল্লাতে যান তাহলে দেখতে পাবেন যে আবু তালিবের কবর থেকে মাত্র কয়েকটু পাথর দূরত্বে কিন্তু খাদিজা রাদিয়াল্লাহুর কবর। আমির ইবনে ইয়াসির বলেন যে খাদিজা রাদিয়াল্লাহুর মৃত্যুর পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আমাদের ভয় হচ্ছিল, কারণ খাদিজার মৃত্যুর পর তার যন্ত্রণার পরিমাণ ছিল অত্যন্ত গভীর। তো হাম্মাদ ইবনে সালামা বলেন যে মানুষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একা ছেড়ে দিয়েছিল, মানে ওনার মতো একা থাকতে দিয়েছিল আর কি, কারণ তারা ভয় পাচ্ছিল যে তার কাছে যদি কিছু চাওয়া হয় তবে সেটা তার মানসিক চাপ আরো বাড়িয়ে দিবে এবং তারা আরো এটাও ভয় পাচ্ছিল যে হয়তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতই শোকাতুর যে হয়তো উনি মারাই যাবেন। মানে আপনি যদি দেখেন যে একটা বৃদ্ধ দম্পতি এবং এদের মাঝে একজন চলে যায়, আপনি কিন্তু তখন একটা ভয় পাবেন যে হয়তো এখন পরবর্তী জন্য কি হবে, সেও হয়তো মারা যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মানুষের অনুভূতি সব কিন্তু সেরকমই ছিল। তারা ভয় পেয়েছিলেন যে তিনি খুব শীঘ্রই মারা যাবেন, কারণ খাদিজা রাদিয়াল্লাহুর শোক অনেক বেশিভাবে তিনি অবজার্ভ করছিলেন এবং উনি সহ্য করতে পারছিলেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে ফাতিমা রাদিয়াল্লাহু তখন থাকতো এবং অনেক সময় তাদেরকে কিন্তু কান্না করতে শোনা যেত। খাদিজা রাদিয়াল্লাহু সম্পর্কে বেশিরভাগ বর্ণনাগুলো আসলে এসেছে আয়েশা রাদিয়াল্লাহুর কাছ থেকে। আয়েশা রাদিয়াল্লাহু বলেছিলেন যে আমি কখনোই কোনো মহিলার প্রতি এতটা ঈর্ষান্বিত ছিলাম না যেভাবে আমি খাদিজা রাদিয়াল্লাহুর প্রতি ছিলাম, যদিও আমি তাকে কখনো দেখিনি। খাদিজা রাদিয়াল্লাহুর মৃত্যু 13 বছর পরেও এমন একদিন ছিল না যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে স্মরণ করেননি। সবকিছুর মধ্যে অর্থাৎ আপনার এখানে বদরের যুদ্ধ, উহুদের যুদ্ধ, খন্দক বা মক্কার ফাতহ সবকিছু থাকা সত্ত্বেও তিনি কখনো খাদিজা রাদিয়াল্লাহুর নাম না নিয়ে সকালে ঘর থেকে বের হতেন না। খাদিজা রাদিয়াল্লাহুর কথা না বলে বের হতেন না। তিনি সবসময় তাকে প্রশংসা করতেন। তো একটা মজার কিন্তু আমরা হাদিস দেখতে পাই যে একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজা রাদিয়াল্লাহুর কথা এত বেশি বলছিলেন
যে আয়েশা রাদিয়াল্লাহু ঈর্ষায় জড়িয়ে পড়লেন। তো তখন তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, এই হাদিসটা কিন্তু আয়েশা রাদিয়াল্লাহু বর্ণিত। সো এটা আপনার মাথায় রাখতে হবে যে, তো আয়েশা রাদিয়াল্লাহু বলছেন যে আমি উঠে দাঁড়ালাম এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম, আল্লাহ কি আপনাকে কুরাইশদের একজন দাঁতহীন মহিলা, বৃদ্ধ মহিলার চেয়ে ভালো কাউকে দেননি? অর্থাৎ তিনি নিজের সৌভাগ্য পরীক্ষা করছিলেন কুরাইশদের বৃদ্ধ মহিলা হিসেবে উল্লেখ করে খাদিজা রাদিয়াল্লাহুকে। তো তিনি বললেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখায়ব এমনভাবে পরিবর্তিত হয়েছিল যে যখন আল্লাহর কোনো ওহী নাজিল হতো তখন ওনার যেরকম চেহারা চেঞ্জ হয়ে যায় ঠিক ওইরকম কিন্তু চেহারা চেঞ্জ হয়ে গিয়েছিল। তো আয়েশা রাদিয়াল্লাহু বললেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেগে গিয়েছিলেন, তার চুল সব দাঁড়িয়ে গিয়েছিল, খারাপ হয়ে গিয়েছিল এবং তিনি আয়েশা রাদিয়াল্লাহুকে কোনোভাবে ছোট করেননি। এবং আপনার মনে রাখতে হবে যে এটা কিন্তু আয়েশা রাদিয়াল্লাহু নিজে বর্ণনা করছেন এই ঘটনা, এবং তিনি এটা বর্ণনা করছেন খাদিজা রাদিয়াল্লাহু গুণাবলী দেখানোর জন্য। তিনি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠে দাঁড়ালেন এবং বললেন, আমি আল্লাহর শপথ করছি, আল্লাহ তার থেকে ভালো কাউকে দিয়ে প্রতিস্থাপন করেনি। যখন কেউ আমাকে বিশ্বাস করেনি তখন সে আমাকে বিশ্বাস করেছিল, সে আমাকে সৎ বলেছিল যখন সবাই আমাকে মিথ্যাবাদী বলেছিল, সে তার সম্পদ আমাকে দিয়েছিল যখন অন্যরা সবাই পিছিয়ে গিয়েছিল, আল্লাহ আমাকে তার মাধ্যমে সন্তান দিয়েছেন। তো এটা ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসলে ও খাদিজার সম্পর্কে কমেন্ট। এবং আয়েশা রাদিয়াল্লাহু জানতেন সেই মুহূর্ত থেকে তিনি আর কখনোই এই সীমা অতিক্রম করবেন, কখনোই খাদিজা রাদিয়াল্লাহুকে নিয়ে এমন কোনো কথা বলবেন না। খাদিজা রাদিয়াল্লাহু ছিল একেবারে নিষিদ্ধ ওনার জন্য। যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেষ জবাই করতেন তিনি মাংসের কিছু অংশ আলাদা রেখে দিতেন এবং বলতেন, যাও খাদিজা রাদিয়াল্লাহুর বন্ধু বা আত্মীয় স্বজন যারা ছিল তাদের কাছে পাঠাও। যখন হালা খাদিজার বোন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আসতেন, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই আসলে হালার কণ্ঠ শুনতে পেতেন তো তখন বলতেন, হে আল্লাহ এটা হালা, হে আল্লাহ এটা হালা। অর্থাৎ উনি আসলে বলতে যাচ্ছেন, হে আল্লাহ এটা যাতে হালা হোক, কারণ হালার কণ্ঠ ছিল খাদিজার কণ্ঠের মতো, তাই তিনি খাদিজাকে স্মরণ করতে চাইতেন হালার কণ্ঠ শুনে। আয়েশা রাদিয়াল্লাহু তারা বলেন যে তারা একসাথে বসে ঘন্টার পর ঘন্টা খাদিজা রাদিয়াল্লাহু নিয়ে কথা বলতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্মৃতির প্রতি এতটাই আকুল ছিলেন যে কোনো স্মৃতির মাধ্যমে যদি তাকে মনে করা যায় তবে তিনি সেটা কিন্তু গ্রহণ করতেন। একদিন একজন বৃদ্ধ মহিলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে এসেছিলেন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এতই সদয় ব্যবহার করলেন পুরো বাড়ি তার জন্য ফাঁকা করে দিয়েছিলেন। এবং আয়েশা রাদিয়াল্লাহু মনে করেছিলেন যে তিনি হয়তো রাস্তায় কোনো একজন ভিক্ষুক যিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হয়তো বলেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছে। তো আয়েশা রাদিয়াল্লাহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে আপনি কি তাকে এতটা কেন তাকে এতটা সম্মান দেখাচ্ছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তিনি খাদিজা রাদিয়াল্লাহুর সময় আমাদের কাছে সবসময় আসতেন, তাই আমি তাকে খাদিজা রাদিয়াল্লাহুর সময় দেখেছিলাম। ইন্টারেস্টিং। আয়েশা রাদিয়াল্লাহু আরো বলেন যে ওয়াল্লাহি আমি খাদিজা রাদিয়াল্লাহুর প্রতি ঈর্ষা ফিল করতাম, কারণ আল্লাহ আসলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাকে জান্নাতে একটা বাড়ির সুসংবাদ দেওয়ার জন্য আদেশ দিয়েছেন। তাই আয়েশা রাদিয়াল্লাহু এই সুসংবাদটুকু পেতে চাইতেন। যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজা রাদিয়াল্লাহুর হার্ট দেখলেন, অর্থাৎ আমরা কথা বলছি যে আমি যদি একটু আপনাদের আসলে ব্যাকগ্রাউন্ড বলি, তো যেটা ঘটছিল যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা জয়নাব আল কুবরা আব্দুল আসের সাথে বিবাহিত ছিলেন। আব্দুল আস ইবনে রাবির সাথে বিবাহিত ছিলেন। তো সেই আব্দুল আস ছিল একজন ভালো মনের মানুষ, কিন্তু গোত্রগত কারণে তিনি কখনো ইসলাম গ্রহণ করেননি। তাই তিনি বদরের যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন, কিন্তু যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন, তার সাথেই কিন্তু অস্ত্র রেখে দিয়েছেন, তিনি সেখানে থাকতে হয়েছে আনুষ্ঠানিকতার জন্য, সেজন্য থেকেছিলেন। তো আলটিমেটলি যেটা হয় যে বদরের যুদ্ধে উনি বন্দী হন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করতেন যে উনি নরমালি যেটা করতেন যে বন্দীদের মুক্তির জন্য আসলে একটা ন্যায় প্রতিষ্ঠা করতেন। উনি তাদের মুক্তির বিনিময়ে কোনো সোনা বা সম্পদ নিতেন, আর যাদের কিছুই থাকতো না তাদেরকে বলতেন যদি তারা শিক্ষিত হয় যে তুমি 10 জনকে আসলে শেখাও, পড়ালেখা শেখাও, তাহলে আমি তোমাকে ছেড়ে দেবো। জিনিসটা হচ্ছে এরকম যে উনি একটা শান্তি প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন, ন্যায় প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন। তো যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে তার জামাই আসলে তার বন্দীদের ভিতরে অন্তর্ভুক্ত, তিনি কষ্ট পেয়েছিলেন। তো পরবর্তীতে যেটা হলো যে নরমালি এই জামাইকে মুক্তির জন্য তাকে একটা হার দেওয়া হলো, অর্থাৎ যেটা আমরা বললাম যে সোনা বা যেটা হচ্ছে যে মুক্তিপণ, সেই মুক্তিপণ হিসেবে একটা হার দেওয়া হলো। তো সেই হারটা ছিল খাদিজা রাদিয়াল্লাহুর হার, যেটা খাদিজা রাদিয়াল্লাহু তার কন্যা জয়নাবকে দিয়েছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন এই হারটা উপস্থাপন করা হলো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হারটা দেখে কিছু সময় কান্নাকাটি করলেন। সাহাবীরা জানতেন না যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন কান্না করছেন। কিছু সময় পর
উনি সাহাবীদেরকে বললেন যে তোমরা যদি চাও তাহলে তোমরা একে মুক্তি দিতে পারো আর এই হারটা ফিরিয়ে দাও। তো জয়নাব কিন্তু হার ফেরতের জন্য চাননি, উনি জাস্ট মুক্তিপণের জন্য এসে হারটা দিয়েছিলেন, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হারটা তাকে ফিরিয়ে দাও। সো বুঝতেই পারছেন যে সেই হারের যেটা খাদিজা রাদিয়াল্লাহু একটা স্মৃতি চিহ্ন, সেটাও কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক কাছের হিসেবে চিন্তা করতেন। অবশেষে অনেক পরবর্তীতে যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ী হিসেবে ফিরে আসেন, মক্কায় আসেন, যেখানে মক্কা সেই জায়গায় যেখানে তাকে নির্যাতিত করা হয়েছিল, যেখানে খাদিজা রাদিয়াল্লাহুর মৃত্যু হয়েছিল, যেখানে মানুষ তাকে আসলে খুব অত্যাচার করেছিল, সেই মক্কায় তিনি ফিরে আসেন। তো সাহাবীরা তাকে আসলে অনেক ভালো জায়গায় থাকার জন্য নিমন্ত্রণ জানায়, ভালো ভালো হাউস যে বাড়িগুলো আসলে খুব ভালো সেখানে থাকার জন্য, যেমন আব্বাসের বাড়ি, আবু সুফিয়ানের বাড়ি, আরো কিছু ভালো বাড়িতে থাকার জন্য নিমন্ত্রণ জানায়। তো তারা তাকে জিজ্ঞেস করলো যে আপনি আসলে কোথায় যাবেন? তো উনি কি বললেন? উনি যেটা বললেন যে আমাকে তার কবরের কাছে নিয়ে যাও। অর্থাৎ উনি খাদিজা রাদিয়াল্লাহু কবরের ঠিক পাশে একটা তাঁবু স্থাপন করলেন এবং সেখানে থাকলেন। তো আমরা কথা বলছি সেই মহিলা সম্পর্কে যিনি কখনো ফজর, জোহর, আসর, মাগরিব বা ঈশা নামাজ পড়েননি। সেই মহিলা যে কখনো রমজানের রোজা রাখেননি। সেই মহিলা যে কখনো আনুষ্ঠানিকভাবে ইসলাম গ্রহণ করেননি। তবে তিনি তার আত্মত্যাগের মাধ্যমে এমন কিছু জিনিস করে গিয়েছেন যা এই সব কিছু কিন্তু বাস্তবায়িত করার ক্ষেত্রে অনেক সহায়ক ছিল। তিনি ছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রয়োজনের সময়ের একমাত্র অবলম্বন। তিনি মুমিনদের প্রথম মা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম স্ত্রী, প্রথম বিশ্বাসী, প্রথম মুসলিম। তিনি জান্নাতের সুসংবাদ পাওয়াদের মধ্যে প্রথম, আল্লাহর কাছ থেকে সালাম পাওয়াদের মধ্যে প্রথম, জিবরাইল আলাইহিস সালাম থেকে সালাম পাওয়াদের মধ্যে প্রথম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে নামাজ ইবাদত করার মধ্যে প্রথম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে প্রথম তাওয়াফ করার একজন। সো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি তার সমর্থন শুধু অনুপ্রেরণাদায়ক নয়, বরং যদি আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিভাবে সমর্থন করতেন সে সম্পর্কে সব আয়াত একত্রিত করেন, তাহলে খাদিজা রাদিয়াল্লাহুকে তার সম্পূর্ণপরি এবং তিনি যে সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সমর্থনের ক্ষেত্রে তার সম্পূর্ণটা বাস্তবায়িত করেছেন সেটা কিন্তু আমরা দেখতে পাই। তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর খরচ করতেন, তাকে ভালোবাসতেন, তাকে বিশ্বাস করতেন, এবং তার প্রাকৃতিকভাবে ভালো কাজ করার প্রতি কিন্তু একটা ঝোঁক ছিল। তিনি প্রতিটা দিক থেকে পরিপূর্ণতা পেয়েছিলেন। তার ঈমানের মধ্যেই তিনি আসলেই নিখুঁত ছিলেন, তার ঈমান ছিল নিখুঁত। এবং আমি সর্বশেষে এই হাদিসটা দিয়ে শেষ করতে চাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে আমি শপথ করছি আল্লাহ আমাকে খাদিজার ভালোবাসা দিয়ে বরকত দিয়েছেন এবং তার ভালোবাসা ছিল আমার জন্য একটা উপহার, এটা ছিল রিজেক্ট। এটা এমন কিছু সম্পর্কে বলে যা আপনি মানে আমরা যখনই বলি যে আসলে এরকম একটা দোয়া, সেটা তখনই আমরা বলি যখন আসলে আপনি চিন্তা করেন যে আমি আসলে হয়তো পাওয়ার যোগ্য ছিলাম না, রাইট? আপনি জানেন না কিভাবে এটা আমার কাছে এসেছে, আল্লাহ আমাকে সেই ভালোবাসা দিয়েছে, সুবহানাল্লাহ। তো আমি সেই ভালোবাসার প্রয়োজনে ছিলাম। আল্লাহ তার আত্মত্যাগের জন্য তাকে পুরস্কৃত করুক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খাদিজা রাদিয়াল্লাহুকে পুরস্কৃত করুক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন চলে যান, তখন অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আয়েশা রাদিয়াল্লাহু কোলে মৃত্যুবরণ করেন, তখন তার মৃত্যুর পর তারা তো অবশ্যই জিবরাইল আলাইহিস সালামের সাথে আত্মজগতে যাবে। আমরা আশা করতে পারি যে হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই জগতে গিয়ে প্রথম কাকে দেখতে চাইছিলেন বা দেখতে পেয়েছিলেন। আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি তিনি যাতে আমাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে, আমাদের প্রথম মা খাদিজা রাদিয়াল্লাহুর সাথে একত্রিত করেন। আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি তিনি যেন আমাদের সবাইকে আস-সাবিকুন বা অগ্রগামী বা ইসলামের প্রথমদের অন্তর্ভুক্ত করুন। আল্লাহ আমাদের সকলকে ক্ষমা করুন, আমাদের সকলকে গাইড করুন এবং আমাদের সকল কাজে বরকত দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম, সবাইকে ধন্যবাদ পডকাস্টটি শোনার জন্য। যদি পডকাস্টটি আপনাদের ভালো লাগে প্লিজ অন্যদের সাথে শেয়ার করবেন। আপনাদের যদি কোনো কমেন্ট থাকে প্লিজ জানাবেন নিচে। আর সবাইকে অনুরোধ করব যদি কোনো ভুল ত্রুটি থাকে প্লিজ আমাদের কমেন্ট করে জানাবেন। আমাদের মূল উদ্দেশ্য সবার কাছে আমাদের সাহাবীদের জীবনের কাহিনীটা পৌঁছে দেয়া। সো আপনাদের সবার হেল্প আমরা কামনা করি। আর যদি আপনারা এটা অন্যদের সাথে শেয়ার করতে চান তাহলে অবশ্যই শেয়ার করবেন এবং আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।